পরমাণু বোমা বহনে সক্ষম 1 ডজন যুদ্ধ বিমান কিনছে ব্রিটেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হতে না হতেই বিরাট সিদ্ধান্ত নিয়ে নিল ব্রিটেন। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল ব্রিটেন? চরম অনিশ্চয়তার যুগে হুমকি ঠেকাতেই কি তবে এই উদ্যোগ নেওয়া হলো? দেখুন, যুক্তরাজ্য সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সিদ্ধান্ত নিয়েছে, যা ইউরোপের নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ন্যাটো সম্মেলনের প্রাক্কালে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেন, তাদের সরকার যুক্তরাষ্ট্র থেকে 12টি F-35A যুদ্ধ বিমান ক্রয় করবে। এই বিমানের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি B61-12 পারমাণবিক বোমা বহনে সক্ষম। কোল্ড ওয়ার পরবর্তী যুগে এই প্রথমবার ব্রিটেন আবার এমন এক বিমান সংগ্রহ করছে যা আকাশপথে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষমতা রাখে। প্রধানমন্ত্রী স্টারমার এক বক্তব্যে বলেন, বিশ্ব আজ এক অনিশ্চিত সময় অতিক্রম করছে। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার আগ্রাসন ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে আমাদের সতর্ক থাকতে হবে। শান্তির জন্য শক্তি থাকা প্রয়োজন। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন কেন যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মূলত রাশিয়ার পারমাণবিক হুমকি এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান সামরিক প্রতিযোগিতা এই সিদ্ধান্তের মূল প্রেরণা। F-35A হলো একটি অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা শুধু শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম নয়, বরং বিশেষভাবে ডিজাইন করা পারমাণবিক বোমা বহন করতেও সক্ষম। এই বিমানগুলো যুক্তরাজ্যের র্যাফ মারহাম বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে এবং এগুলিকে একটি নতুন ডুয়াল ক্যাপেবল স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ এই স্কোয়াড্রন একসঙ্গে পারমাণবিক ও প্রচলিত অস্ত্র ব্যবহার করতে সক্ষম হবে। এদিকে এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক পরিসরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ন্যাটো মহাসচিব এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে কিছু মানবাধিকার সংগঠন এবং শান্তিপন্থী সংস্থা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, কোল্ড ওয়ার পরবর্তী যুগে পারমাণবিক অস্ত্রের ভূমিকা কমে আসছিল। ব্রিটেনের এই সিদ্ধান্ত সেই অগ্রগতির বিপরীত দিকে নির্দেশ করছে। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সামরিক প্রতিরক্ষা সংক্রান্ত ঘোষণা নয়, বরং এর মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে। যুক্তরাজ্য এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপ এবং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের প্রতি তার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করল। একই সঙ্গে এটি রাশিয়া ও চীনকেও বার্তা দিল যে ব্রিটেন পিছিয়ে থাকবে না। তবে এই সিদ্ধান্তের কিছু কৌশলগত দিক রয়েছে। ব্রিটেনের বর্তমানে পারমাণবিক প্রতিরক্ষা মূলত তার সাবমেরিন ভিত্তিক ট্রাইডেন্ট মিসাইল ব্যবহারের ওপর নির্ভরশীল। এখনও আকাশপথে ওই ক্ষমতা যুক্ত হওয়ায় দেশটির প্রতিরক্ষা নীতিতে দ্বৈত আধিপত্য প্রতিষ্ঠিত হবে। এতে করে যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা এবং বহুমুখী জবাব দানের সুযোগ তৈরি হবে। এই পরিস্থিতিতে সারা বিশ্ব যেমন সতর্কতার সঙ্গে যুক্তরাজ্যের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে, তেমনি ব্রিটেনের অভ্যন্তরেও বিতর্কের সূত্রপাত হয়েছে। কিছু সাংসদ এবং সদস্য বুদ্ধিজীবী মনে করছেন, এমন একটি সিদ্ধান্ত সংসদীয় আলোচনার মাধ্যমে গৃহীত হওয়া উচিত ছিল, কারণ এতে শুধুমাত্র সামরিক ভারসাম্য নয়, বরং কৌশলগত ও নৈতিক প্রশ্ন জড়িত। সব মিলিয়ে ব্রিটেনের F-35A যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত শুধু একটি প্রতিরক্ষা চুক্তির বার্তা নয়, বরং এটি একটি গ্লোবাল কৌশলগত বার্তা। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।